মা, তোমার রেসিপি নিয়ে ইঁচড় রান্না করেছি, দেখো কেমন হয়েছে। ভালোই তো হয়েছে। রেসিপিটা শেয়ার করবি না? করবোই তো, করবো বলে ভিডিও শুটও করে নিয়েছি। তাহলে চলো শুরু করা যাক। ইঁচড় চিংড়ি খেতে দুর্দান্ত লাগলেও কাটাটা বড্ড ঝামেলার, এই জন্য কিন্তু আমরা অনেকে অ্যাভয়েড করি। তো সেই জন্য নিয়েছি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো প্রথমে যদি তোমরা ইঁচড়ের মুখটা কেটে একটু জলে ধুই নাও, তাহলে আঠাটা বেরিয়ে যাবে। ইঁচড় সোজাসুজি না কেটে যদি রিং রিং করে কাটো, তোমাদের কাটতে অনেক বেশি সুবিধা হবে। তো প্রথমে রিং করে কেটে ছোকলাটা জাস্ট ফেলে নাও, তারপরে পিস করে নাও। তোমরা কি ভাবছো এত কিছু বলছে আর এত কেন স্ট্রাগল করছে? আসলে আমার বটিতে একদম ধার নেই গো। আর দেখো আমি কিভাবে রোল করে করে কেটে দিচ্ছি। এটা হলো শক্ত পার্ট, ওকে, আর এটা হলো খাওয়ার। মাঝখানে এটা যখন কাটা হয় আমরা যেটা ফেলে দিই, দিস পার্ট, এটা ইঁচড় খাওয়ার সময় ফেলে দিতে হয়, ওকে। বেসিক্যালি ইঁচড়টাকে যখন ডুবো তেলে ভেজে নেওয়া হয় না, ওর টেস্টটা অনেক বেড়ে যায়। তো আজকে আমি রান্না করবো ইঁচড় চিংড়ি। তবে অনেকে জানো ছিমের যে আটি হয় সেটা দিয়ে তোমার ইঁচড় রান্না করে, খেতে দারুণ লাগে। আমি দু একবার খেয়েছি, তবে ইঁচড় চিংড়ি বেস্ট। ইঁচড় চিংড়ির উপর কোনো কথা হবে না। তো চলো আমি এভাবে কেটে নিই, দেন তোমাদের বোরিং লাগবে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কেটে নেওয়ার পর কী কী করছি। আর ও হ্যাঁ, ইঁচড়গুলোকে আমি কিন্তু হলুদ জলের মধ্যে দিচ্ছি যাতে কালো না হয়ে যায়, ঠিক আছে। টাটা। আচ্ছা, ইঁচড় কাটা হয়ে গেলে ফ্রেশ জলে ধুয়ে তুলে নাও, তারপরে মশলাগুলো কেটে নাও। তো এখানে তোমরা এক ঝলক দেখে নাও মশলাগুলো, তারপরে আস্তে আস্তে সব বুঝিয়ে বলে দিচ্ছি। তো চিংড়ি মাছটাও কেটে নিয়েছিলাম। চিংড়ি মাছ কাটা তো আর দেখানোর কিছু নেই, লেজ মাথা ফেলে ছোকলা ছাড়িয়ে নালিটা ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নাও। তারপর নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নাও। এরপরে কি করব, এঁচোড়টাকে আমরা সেদ্ধ করব না। তোমরা অনেকেই অনেকের ভিডিওতে বা বাড়িতেও দেখবে আর কি, যে এঁচোড়টাকে সিদ্ধ করে নেয়। এই ক্ষেত্রে আমরা এঁচোড়টাকে সিদ্ধ করব না, তার রিজন হলো এঁচোড় ছোট আর একদম টাটকা, তো সেদ্ধ হয়ে যাবে। আর যদি সেদ্ধ একটু কমও হয়, তো সেই জন্য কী দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ছাকা তেলে ভেজে রান্না করলে কিন্তু আমি কথা দিচ্ছি খাসির মাংসকেও হার মানাবে। তো আমি ইঁচড়টাকে ব্যাচেসে ভেজে নিচ্ছি, তার কারণ কি বলো তো, একসাথে যদি আমি সব ঢেলে নিই তাহলে ঠিকঠাক ভাজতে পারবো না। ছাকা তেলে আমি ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিলাম। এরপরে কি করব, আলুকে ডুমো ডুমো করে কাটবো আর সেটাকেও ভেজে নেবো। একই তেলে ভেজে নাও যখন তেল অনেকটাই আছে। তো এরপরে ইঁচড়কে ভেজে আলুকে ভেজে সবার দেখালাম না, এক সাইড করে রেখে দিচ্ছি। এবার বলে দিই তোমাদের আমি মশলায় কী কী নিয়েছি। মশলায় নিয়েছি হলো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা ধনেপাতা বাটা, টমেটো পিউরি, আর নিয়েছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা কী কী নিয়েছি সেটা একটু পরে বলছি। তো এবার প্রথমে এই মশলাগুলোর ব্যবহার করে নিই। আলু ভাজা হয়ে গেল, আলুকে এক সাইড করে রাখলাম। ইঁচড় আর আলু একসাথেই রাখতে পারো, কারণ একসাথেই আমরা ইউজ করব, আলাদা করে ব্যবহার করো কোনো ব্যাপার নেই। আর সেদ্ধ করে করলে কী করতে হয় ওটা অন্য কোনো ভিডিওতে তোমাদের বলে দেবো। আচ্ছা, এবার কি দিয়েছি, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখানে চাইলে তোমরা পেঁয়াজের পেস্টও দিতে পারো, বাট হ্যাঁ আমি এটুকু বলতে পারি যখন তোমরা এরকম পেঁয়াজ কুচি দিয়ে রান্না করবে টেস্টটা একটু হলেও ডিফারেন্ট লাগবে। দেন তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লাইট গোল্ডেন ব্রাউন হলে আদা রসুন বাটা। তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ আদা রসুনের গন্ধটা বেরোনো প্রয়োজন। তারপরে কি দেবো, কাঁচা লঙ্কা ধনেপাতা বাটা। দেখো আমাদের ঘরে এখন ধনেপাতা নাও থাকতে পারে, তার কারণ গরম পড়ে গেছে। তো সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বাটা, যদি কাঁচা লঙ্কা না দিতে চাও তাহলে শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো তোমরা ইউজ করতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে পেস্ট করে দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু কালারে কোনো কমতি হবে না। আই থিঙ্ক এটা তোমরা প্রথমেই দেখে নিয়েছো। ভালো করে কষিয়ে নিচ্ছি, তেল ছেড়ে আসছে। তারপরে কি দিচ্ছি, টমেটো পিউরি। এটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে নেব। এরপরে দিয়ে দাও সল্ট, তাহলে কী হবে, টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে কষানোটা খুব বেশি ইম্পর্টেন্ট, তার কারণ যতক্ষণ না মশলা থেকে তেল না ছেড়ে আসবে তাহলে রান্নার টেস্ট কী করে লাগবে। আর দ্বিতীয়ত
এঁচোড় বলো মাংস বলো কষানোর উপরই তার টেস্ট নির্ভর করে। এটা একদম 100% শিওর কথা, সিরিয়াসলি। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে কি করব, গুঁড়ো মশলা দেবো। তো বলে দিই গুঁড়ো মশলায় কী কী দিচ্ছি। গুঁড়ো মশলা দিচ্ছি বেসিক কিছু মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি বাড়িতে বানানো একটা মশলা, এক টাইপের চিকেন মশলাই তোমরা বলতে পারো। তো এই মশলার মানে পরিবর্তে তোমরা চিকেন মশলা ব্যবহার করো। হ্যাঁ, চিকেন শুনে একটু অড লাগতে পারে, কিন্তু এই ক্ষেত্রে একদম পারফেক্ট যাবে, তোমরা ইউজ করে দেখতে পারো। আর দিয়েছি খুব সামান্য খাওয়া সোডা। বলেছিলাম না, যদি ইঁচড় একটু শক্তও থেকে যায় কোনো অসুবিধা নেই, এমন একটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করব যাতে সফট হয়ে যাবে। তো দিয়ে দিয়েছি সামান্য খাওয়া সোডা, ঢাকা দিয়ে তেল ছাড়তে দিচ্ছি। আমি বারবার বলছি এই রান্নাটায় তেল ছেড়ে আসাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এরপরে কি দিলাম, চিংড়ি। আচ্ছা, তোমরা কেউ খেয়াল করেছো আমি কিন্তু এখনও হলুদ দিইনি। তার রিজনটা কি, হলুদ যদি আমি এখনই দিয়ে দিই তাহলে হয়ে যাবে কালো, আর আমার কালো রান্না একদম পছন্দ না, আই থিঙ্ক তোমরাও পছন্দ করো না। তো এঁচড় আর আলু দিয়ে দিচ্ছি, ভালো করে কষাচ্ছি, শর্টে দেখাচ্ছি, পুরোপুরি দেখানো সম্ভব নয়, তাই ভিডিও অনেক লং হয়ে যায়, তোমরা বোর ফিল করবে। হলুদটাকে জলে গুলে দিচ্ছি, তার কারণ ছোটো কড়াইতে যদি আমি হলুদ গুঁড়োভাবে দিই তাহলে কোনো জায়গায় দলা থেকে যেতে পারে, সেটা তো ভালো লাগবে না, তাই একটু জলে গুলে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি, আর মাঝে মাঝে আমি কিন্তু কষাচ্ছি। এরপরে জল দিয়ে দাও। আমি না একটা ক্লিপ মিস করে গেছি, সেটা তোমাদের দেখাতে পারিনি। জল দিয়ে ফুটিয়ে নাও, নাও রেডি তোমাদের এঁচড়। এবার সার্ভ করার সময় অল্প একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দাও, একদম পারফেক্ট। সো বানাও বাড়িতে।